ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি জিজ্ঞাসা করা হইল, ও ইমাম আবু হানিফা, দুরূদ শরীফ তো এত মকবুল এক ইবাদত, তুমি কেনে সজ্জারে ওয়াজিব করিয়া দিলাই? হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইলা, জানিয়া নেও, যে ব্যক্তি এই অবস্থায় দুরূদ পড়ে, এই যে আমার নবীর উপরে বেহুশি অবস্থায় দুরূদ শরীফ পড়ে, যার কারণে আমি আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তার উপরে সজ্জারে ওয়াজিব করিয়া দিলাইলাম। অর্থাৎ নবীর উপরে বেহুশে দুরূদ শরীফ পড়িলে সজ্জা ওয়াজিব হয়ে যায়। বেহুশে দুরূদ শরীফ পড়িব না, দিল মন অন্তর দিয়ে আল্লাহ নবীর দিকে আপনার নিসবত রাখবা, সম্পর্ক রাখবা। আর যারা আমরা উবানিত আছি, দেখুন যে জায়গার মাঝে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হয়, দিনের আলোচনা করা হয়, এই জায়গার মাঝে তানাজ্জালুর রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রহমত অবতীর্ণ করুন। অতএব এই মজলিসের মাঝে আমরা যারা প্যান্ডেলের ভিতরে রইমু, এরা আপনার রহমতর ভিতরে রইমু, রহমতর বাট পাইমু। আর যারা বাইরে রইমু, এরা রহমত থেকে বঞ্চিত হয়ে যাইমু। অতএব আমরা রাস্তাঘাটে যারা আছি, এই মজলিসের মাঝে আই যাই। আজকের এই মজলিসটা হইয়া থাকলো বাৎসরিক ওয়াজ মাহফিল। ওয়াজ শুনিয়া যদি আমল করি না, ই ওয়াজে কোনো ফায়দা দিত না, বরং ক্ষতি করব। আর ওয়াজের মাঝে খালি আওয়াজ না, ওয়াজিতে আমরা আওয়াজ হয়ে গেছে। আওয়াজ কিছু কম শুনিয়া ওয়াজকে শোনার চেষ্টা করবো। যে কথা ওলামায়ে কেরামগুলো বয়ান করবা, ওগুলি আমল করার চেষ্টা করবো। খালি আওয়াজ শুনলে হইতো না, আওয়াজে কোনো ফায়দা দিত না, বরং ক্ষতি করব। আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নবওয়্যা থেকে একটা হাদিসে তিলাওয়াত করছি, তিরমিজি শরীফের হাদিস। আর কুরআনুল কারীমটাকে একটা আয়াতে কারিমারে তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়, আমরা সব সময় সফলতার দিকে আছি, সফলতা কিন্তু অর্জন করতাম পারি না। দৈনিক মুয়াজ্জিনে 5 বার মাইকের মধ্যে ডাকেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, সফলতার দিকে আসো। যদি আমার মা বইনে খালি একটা পাত্র লইয়া হাসরে ডাক দেন, হাঁসটা আপনার ফিরিয়ে আইব। আজকে মানব জাতি হইয়া যখন মুয়াজ্জিনে মাইকর মাঝে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ হইয়া ডাকেন, আমরা মানব জাতি মসজিদের মাঝে আইনা আমরা জীব জন্তু থেকে আরও নিকৃষ্ট হয়ে গেলাম গিয়া। কারণ মানুষ আশরাফুল মাখলুকাত। আর যখন হে নিজে তার আমাল কাজে পরিণত করতো নাই, তখন হে জীব জন্তু থেকে আরও আপনার কিতা হয়ে যাইব গিয়া, আপনার খারাপ হয়ে যাইব। ও আল্লাহ কোরআনও কইতরা সফলতা কিভাবে অর্জন করতাম। قد أفلح من تزكى, সফলতা অর্জন করতে হইলে আমার মহান পাক রব্বুল আলামিনে কুরআনুল কারীমের মাঝে ফরমায়, তোমাদের হৃদয় অন্তর যেটা আছে এটারে পরিষ্কার করতে হইব। যদি দিল অন্তর দিয়ে পরিষ্কার করেন না, কারোর প্রতি হিংসাত্মক ভাব থাকে, কি না থাকে, বুঝ থাকে। আমার নবী আলাইহিস সালামে তার প্রাণপ্রিয় সাহাবীসকলরে কইন, ও আমার প্রাণপ্রিয় সাহাবীসকল, মুক্ত হৃদয় লইয়া ঘুমাও, মুক্ত হৃদয় লইয়া ঘুম থেকে উঠো, কারোর প্রতি কোনো হিংসাত্মক কোনো ভাব নাই। এটা হইল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ধরনের সুন্নাত। হোক সুবহানাল্লাহ। আমরা হিংসা দুনিয়ার যত মুআমালাত যেগুলো আছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম যারা আসলা, এরা দিনদারি নিয়ে আপনার কম্পিটিশন করতা, আর আমরা দুনিয়ায় নিয়ে আপনার কম্পিটিশন আরম্ভ করে দিছি। আমরা দিনের কোনো লগ নাই। ও আল্লাহ কুরআনুল কারীমের মাঝে কইতরাম, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সফলতা অর্জন করতে হইলে আল্লাহ আল্লাহর জিকির করতে হইব। যদি আল্লাহ আল্লাহর জিকির করেন না আপনি, আমি সফলতা অর্জন করা সম্ভব হইতো নাই। হাদিস শরীফের মাঝে আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায়, মানুষের শরীরের মাঝে এক টুমা মাংসর টুকরা আছে, যদি এই টুমা সংশোধন হয়ে যায়,
মানুষের অল বডি আপনার সংশোধন হয়ে যাইব। আর এইটুমা যদি নষ্ট হয়ে যায় অল বডি নষ্ট হয়ে যাইব। আল্লাহর নবী আলাইহিস সালামে জানাইলা এইটুমার নাম হইল আলা ওয়াহিয়াল কলব। এইটুমার নাম হইয়া থাকলো আপনার দিল। মানুষের যদি দিল যেটা আছে এইটা ঠিক হয়ে গেলে অল বডি ঠিক হয়ে যায়। আর ইগু যদি বরবাদ হয়ে যায় গিয়া অল বডি বরবাদ হয়ে যাইব গিয়া। ইগু ঠিক করতে হইলে সর্বদা আল্লাহ আল্লাহর জিকির করতে হইব। বালা অলি আল্লাহর দাল লইতে লাগব। এরা যে তসবিহাত এরা যে জিকির আজকার দিবা এটা সব সময় আপনার করতে হইব। আর আপনি যদি জিকির করেন না কোনো অবস্থায় সফলতা অর্জন করা সম্ভব হইত না। আমরা ইনশাআল্লাহ জিকির করবো তো কোকা ইনশাআল্লাহ। ইনো সব আমরা পুরুষ, ইনো কোনো মহিলা নাই। অতএব পুরুষের কণ্ঠে আমরা কথা কইতাম, এতে বুঝা যাইব যে আমি এক কথা কই আর আপনারা বুঝতরা। আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআনুল কারীমের মাঝে ফরমাইন মানুষের দিলের মাঝে যে জিনিসে শান্তি দে এটা হইল একমাত্র আল্লাহ আল্লাহর জিকির। আল্লাহর জিকির ছাড়া মানুষের দিলের মাঝে আপনার কোনো জিনিসে শান্তি দিতে পারে না। আর সফলতা অর্জন করতে হইলে 3 নম্বর যে কারণটা হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন নামাজ পড়তে হইব। নামাজ ছাড়া কোনো ব্যক্তি সফলতা অর্জন করা সম্ভব হইতো নাই। নামাজ না পড়িয়া সফলতা অর্জন হইতো নাই। তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী আলাইহিস সালাম ফরমাইন মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, যদি কোনো মানুষ 40 দিন আল্লাহ ওয়াস্তে তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়িলায় আল্লাহ পাক রব্বুল আলামিনে এই বান্দার কাছ থেকে 2টা গজব আইন উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। বারাআতুন নিফাক, ই বন্দা কখনো মুনাফিক হইয়া জমিন থেকে মারা যাইতো নাই। অর্থাৎ ই বন্দা আপনার ইমানওয়ালা হইয়া জমিন থেকে বিদায় নিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালামের 2 নম্বর গুণের কথা কইন ওয়া বারাআতুম মিনান নার, আর এই ব্যক্তিরে কখনো দুজখের আগুনে আপনার স্পর্শ করতো না। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ব্যক্তিরে আপনার জান্নাতি বলিয়া আপনার ঘোষণা করা হইব। তাকবীরে উলা কিতা বুঝছেন নি? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কইবা তার লগে হইয়া কোয়া। আমরা দেখা যায় মসজিদের মাঝে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার বাদেও এক গুরু মানুষ আছে যারা চেষ্টা লাগিয়া বই যায়। এর বাদেও ভাইয়া আস্তে আস্তে আপনার তকবীরে তাহরিমা বান্ধি জানিয়া নেও। অত বড় মকবুল আপনার ফজিলত থেকে আপনি আমি মাহরুম হইয়ার। আজ থেকে ওয়াদা করিয়া নেই আমরা দেন সব সময় তকবীরে উলার সাথে জমাতে নামাজ পড়ার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে তৌফিক দিতা হোক ইনশাআল্লাহ। নামাজ কিতা জিনিস? নমাজ এমন এক ইবাদত কাল কিয়ামতের সর্বপ্রথম যে জিনিসের জিজ্ঞাসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দারে সর্বপ্রথম নমাজ সম্পর্কে আপনার জিজ্ঞাসা করা হইব। বেনামাজিরে কবরের মাঝে 3টা শাস্তি দেওয়া হয়। বেনামাজির কবরের মাঝে চতুর্দিকে আগুন দেওয়া হয়। ডাইন দিকেও আগুন দেওয়া হইব, বাম দিকেও আগুন দেওয়া হইব, সামনে আগুন দেওয়া হইব, পিছনে আগুন দেওয়া হইব। বেনামাজির কবরের মাঝে আপনার আগুনে আপনার দাও দাও করতে রইব। বেনামাজির কবর এত তঙ্গ হইব, এত আটাই লইব। কিতাবের মাঝে আন্তরা বেনামাজির একটা হাড়ের হাড্ডি আর একটা হাড়ে দিয়ে আপনার গেঁথে দেব গিয়া কবরে এমন চাপ দিব। বেনামাজির কবরের মাঝে একটা সাপে দর্শন করব, যে সাপে পৃথিবীর মাঝে যদি একবার শ্বাস প্রশ্বাস ফেলাইলাই কাল কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনের মাঝে গাছ বৃক্ষ তরুলতা গাছ পাত কোনো জিনিস উগাইত নাই। এত বিষাক্ত সাপ। যে মাসে ফজরের নামাজ পড়ে না, ফজর থেকে লাগাইয়া জোহর পর্যন্ত আপনার দর্শন করতে রইব। যে মাসে জোহরের নামাজ পড়ে না, জোহর থেকে লাগাইয়া আসর পর্যন্ত আপনার দর্শন করতে রইব। যে মাসে আপনার আসরের নামাজ পড়ে না, আসর থেকে লাগাইয়া আপনার মাগরিব পর্যন্ত দর্শন করব। আর যে মাসে মাগরিবের নামাজ পড়ে না, মাগরিব থেকে লাগাইয়া এশা পর্যন্ত আপনার দর্শন করব। কথার লাগিয়া কিতাবের মাঝে আন্তরা
ই সাপে একবার স্পর্শ করার লগে লগে আল্লাহর বন্দা ৭০,০০০ মান নিচে দি যাইব, আবার তুলইব, আবার দর্শন করব। অতএব আমরা কখনো নমাজ ছাড়িতাম নাই। এমন এক এবাদতর জরিয়ায় আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। আল্লাহ আমরা রূপে আপনার রেজামন দিও। যাই হোক, হুজুর আই দিতে রাখি আমি লম্বা চলবা বয়ান করার লায়কও নাই। আমার হুজুরের আদেশ পালনার্থে আইছি। এই নমাজ সম্পর্কে যদি আমি আলোচনা করতে যাই, আস্থা রায়তো আলোচনা করলে শেষ হইতো নাই। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইন, আল্লাহ 2 গুঁড়ো মাংসর এই জমিনের মাঝে আপনার রিপোর্টার বানাইয়া আপনারা পাঠাইন। 1 গুঁড়ো ফজরের সময় আইন, আসরের সময় যাইন, আর 1 গুঁড়ো আসরের সময় আইন, ফজরের সময় যাইন। আমার আল্লাহর দরবারের মাঝে গিয়া রিপোর্ট দেন। আমার আল্লাহ ফরমাইন, ও ফরিস্তা হল আমার বন্দারে কোন হালতর মাঝে তৈয়া আইছো। ফরিস্তা হলে জবাব দেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আপনার বন্দাইন তরে নমাজও তৈয়া আইছে, গিয়া পাইসলাম নমাজও, আর তৈয়া আইছি নমাজও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন, আমার বন্দাইন তোর নামায় আমলের মাঝে 24 ঘন্টার নফল নমাজের সব লেখিলাও। হোক সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু